Hello my friends, I am Vikas Sarkar. On behalf of Flora English tutorial, warmly greeting you. Here we are going to enjoy a session on grammatical term. Today we are going to learn about the uses and application of both ... and the uses of both. Target of learning. I mean, what are we going to learn now? Number 1. Application of both ... and the application of both এই স্ট্রাকচারটি এবং শুধু both অথবা both of এর প্রয়োগ আমরা এখানে শিখব। Number 2. Making sentences using this structure for verbal and written communication. ভার্বাল এবং রিটেন কমিউনিকেশনের জন্য both ... and এবং both দিয়ে শত শত সেন্টেন্স মেকিং শিখব আমরা এখানে। Dear viewers, it would be an informative and essential class for you. So, keep watching the class until the end. সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। Both ... and. This is the title. First of all, we will learn the uses and application of both ... and. Yes, this is the target point of learning. Bengali meaning উভয় ... উভয়। এই ... এখানে আমরা একটা কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো এক্সটেনশন এগুলো বসাবো, আমরা পরবর্তীতে সেটা দেখছি। এর বেঙ্গলি মিনিংটা হবে উভয়ই। বোথ ... and ইজ এ কনজাংশন। বোথ ... and এই স্ট্রাকচারটি অ্যাকচুয়ালি একটা কনজাংশন। ইট ইজ ইউজড ফর জয়নিং ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। এটি ব্যবহৃত হয় একাধিক শব্দ, ফ্রেজেস অথবা সেন্টেন্সকে যুক্ত করবার জন্য। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড লিঙ্কার অর কানেক্টর। সে কারণেই এই বোথ ... and এই স্ট্রাকচারটিকে লিঙ্কার অথবা কানেক্টরও বলা হয়। লেটস সি হাউ ইট ইজ টু বি অ্যাপ্লাইড ইন সেন্টেন্সেস। এখন আমরা দেখব এই বোথ ... and এই স্ট্রাকচারটি সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়। ফাংশনস অফ বোথ ... and। বোথ ... and এর কার্যকারিতা বা কিভাবে এটি প্রয়োগ হয় সেটা আমরা দেখব। Both ... and will join two subjects, দুইটা সাবজেক্টকে যুক্ত করবে, two verbs, দুইটা ভার্বকে যুক্ত করবে, two objects, দুইটা অবজেক্টকে যুক্ত করবে, two complements, দুইটা কমপ্লিমেন্টকে যুক্ত করবে, and extensions, দুইটা সেন্টেন্সের সেপারেট এক্সটেনশনকে যুক্ত করবে। তাহলে আমরা এখন আমাদের এই প্ল্যান অনুসারে পরের স্লাইডগুলোতে দেখব যে both ... and এই স্ট্রাকচারটি একাধিক সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা এক্সটেনশনকে যুক্ত করবে। সো লেটস এনজয় দ্য ফার্স্ট স্লাইড। ডিফারেন্ট সাবজেক্ট। লরা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। লরা কাজটি করেছে। ডেভিড হ্যাজ ডান দ্য ওয়ার্ক টু। ডেভিডও কাজটি করেছে। হেয়ার ইন দিস টু সেন্টেন্স উই আর গেটিং ডিফারেন্ট সাবজেক্ট। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স উই আর গেটিং লরা and in the second sentence we are getting David. Here is the point of difference between these two sentences. And at the end of the last sentence we are getting a to. শেষ সেন্টেন্সে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি to। যখন both ... and দ্বারা যুক্ত করব সেন্টেন্স দুইটাকে তখন অটোমেটিক্যালি এই to অথবা কখনো অলসো থাকতে পারে এই দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে, সেই to বা অলসো যেটাই থাক সেটা অটোমেটিক্যালি উঠে যাবে। ওকে, let us join these two sentences by using both ... and. Here is the answer. Both Laura and David have done the work. লরা এবং ডেভিড উভয়ই কাজটি করেছে। Both Laura and David have done the work. লরা এবং ডেভিড উভয়ই কাজটি করেছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে লরা এবং ডেভিড এই দুইটাকে both ... and যুক্ত করার পরে এটা প্লুরাল হয়ে যায়। আর প্লুরাল হওয়ার কারণে যেহেতু এটা প্লুরাল হয়ে গিয়েছে সে কারণে এখানে আমরা ভার্বটিও প্লুরাল ব্যবহার করব। এর সাথে যে অক্সিলারি বা প্রিন্সিপাল যেভাবে অ্যাডজাস্ট করে সেভাবে আমরা অ্যাডজাস্ট করাবো। আর অ্যানাদার থিং, উপরে যে দুইটা সেন্টেন্স ছিল এর দুইটার পার্থক্য ছিল সাবজেক্টটুকু, মানে রেস্ট পোর্শন অফ দ্য সেন্টেন্সেস ওয়ার সেম ইন বোথ অফ দ্য সেন্টেন্সেস। দুইটা সেন্টেন্সেরই অবশিষ্ট অংশটা একই ছিল, সুতরাং ডিফারেন্টের যে জায়গাটা তার একটার আগে বোথ এবং আরেকটার আগে অ্যান্ড বসাবো। এই যে দুইটা সাবজেক্ট ডিফারেন্ট ছিল এর একটার আগে বোথ এবং আরেকটার আগে অ্যান্ড বসাবো। তাহলে আমরা দেখছি both Laura and David have done the work. Okay, such type of example is here. Both Rima and the boys were innocent.
ডিমা এবং বালকেরা উভয়ই নিষ্পাপ ছিল। বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল আর পপুলার গেম। ক্রিকেট এবং ফুটবল উভয়ই জনপ্রিয় খেলা। বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং আর ইম্পর্ট্যান্ট স্কিলস ফর লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ। বলা এবং লেখা উভয়ই গুরুত্বপূর্ণ স্কিল বা নৈপুণ্যতা একটি ভাষা শিখবার জন্য। এখানে আমরা দুইটা জিরান্ডিয়াল সাবজেক্ট দেখছি, দুইটার একটার আগে বোথ আর একটার আগে অ্যান্ড বসিয়েছি। নাম্বার 2, ডিফারেন্ট ভার্বস। দুইটা ভার্বস ভিন্ন থাকবে, যার একটার আগে বোথ এবং আর একটার আগে অ্যান্ড বসাবো আমরা। লেটস সি। লি উইল রিড, লি পড়বে। লি উইল রাইট টু, অর এই অলসোটা লি উইল অলসো রাইট। লি উইল অলসো রাইট আমরা এরকমভাবে লিখ, লি লিখবেও। ওকে, লেট আস জয়েন দিস টু সেন্টেন্সেস বাই ইউজিং বোথ ডট ডট অ্যান্ড। লি উইল বোথ রিড অ্যান্ড রাইট। লি উইল বোথ রিড অ্যান্ড রাইট, অর্থাৎ লি পড়া এবং লেখা উভয় কাজটি করবে, এটা বোঝানো হয়েছে। এই দুইটা সেন্টেন্সের মধ্যে ভার্বে ডিফারেন্স ছিল, অর্থাৎ ডিফারেন্ট ভার্ব ছিল, যারা একটির আগে বোথ এবং আর একটির আগে অ্যান্ড বসিয়েছে আমরা। ওকে, সাচ টাইপ অফ এক্সাম্পল। লিরা বোথ সিংস অ্যান্ড ডান্স। এখানে আমরা দুইটা ভার্ব পেয়েছি, একটা সিংস আর একটা ডান্স। এর একটার আগে বোথ এবং আরেকটার আগে অ্যান্ড বসিয়েছি। শি হ্যাজ বোথ টেকেন টি অ্যান্ড ইটেন রাইস। সে চা পান করা এবং ভাত খাওয়া উভয় কাজটি করেছে। ডিয়ার ভিউয়ার্স, হিয়ার ইজ এ নোট। দুইটা ভার্ব যার একটার আগে বোথ এবং অন্যটার আগে অ্যান্ড বসবে। নাম্বার 3, ডিফারেন্ট অবজেক্ট। ভিন্ন ভিন্ন অবজেক্ট থাকবে, সেই দুইটাকে আমরা জয়েন করব বোথ ডট ডট অ্যান্ড দ্বারা। অর্জুন হ্যাজ টেকেন ওয়াইন। অর্জুন ওয়াইন পান করেছে। হি হ্যাজ অলসো টেকেন কফি। সে কফিও পান করেছে। এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা ডিফারেন্ট লক্ষ্য করছি অবজেক্টে, একটাতে ওয়াইন আর একটাতে কফি। আর এই দুইটা সেন্টেন্সকে যখন আমরা বোথ ডট ডট অ্যান্ড দিয়ে জয়েন করব, তখন অটোমেটিক্যালি সেকেন্ড সেন্টেন্সের অলসোটি উঠে যাবে। দিস ইজ দ্য আনসার। অর্জুন হ্যাজ টেকেন বোথ ওয়াইন অ্যান্ড কফি। অর্জুন ওয়াইন এবং কফি উভয়টিই পান করেছে। আই হ্যাভ ব্রোকেন মাই পেন অ্যান্ড ল্যাপটপ। আমি আমার কলম এবং ল্যাপটপ উভয়ই ভেঙেছি। হি হ্যাজ সিন বোথ এ টাইগার অ্যান্ড এ লায়ন। সে দেখেছে একটি টাইগার এবং একটি লায়ন উভয়ই। নাও নাম্বার 4, ডিফারেন্ট কমপ্লিমেন্টস। মেরি ইজ এ স্টুডেন্ট। মেরি একজন ছাত্রী। মেরি ইজ অলসো এ জার্নালিস্ট। মেরি একজন সাংবাদিকও। এইখানে দুইটা সেন্টেন্সকে যখন আমরা বোথ ডট ডট অ্যান্ড দ্বারা যুক্ত করব, তখনই অটোমেটিক্যালি অলসোটি উঠে যাবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট, হিয়ার উই আর গেটিং লিঙ্কিং ভার্ব ইজ, অ্যান্ড ইমিডিয়েট আফটার লিঙ্কিং ভার্ব উই আর গেটিং কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ এই স্টুডেন্ট এবং মেরি এটা হচ্ছে সম্পূরক, সেই জন্য এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে নাউন কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে পারে, ইভেন অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টও থাকতে পারে কখনো। তাহলে আমরা দেখি এই দুইটা সেন্টেন্সকে আমরা জয়েন করব বোথ ডট ডট অ্যান্ড দ্বারা। হিয়ার ইজ দ্য আনসার। মেরি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ জার্নালিস্ট। মেরি একজন ছাত্রী এবং জার্নালিস্ট উভয়ই। আদার এক্সাম্পলস, দ্য ম্যান ইজ বোথ স্মার্ট অ্যান্ড ট্যালেন্ট। লোকটি স্মার্ট এবং বুদ্ধিদীপ্ত উভয়ই। এখানে আমরা দেখছি এই ইজটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর দুইটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ছিল, একটা হচ্ছে স্মার্ট আর একটা হচ্ছে ট্যালেন্ট, যার একটার আগে বোথ এবং আরেকটার আগে আমরা অ্যান্ড বসিয়েছি। দি ম্যান ইজ বোথ স্মার্ট অ্যান্ড ট্যালেন্ট। লোকটি স্মার্ট এবং বুদ্ধিদীপ্ত উভয়ই। অ্যানাদার এক্সাম্পল, ডেভিড ইজ বোথ এ সিঙ্গার অ্যান্ড এ প্লেয়ার। এখানে ইজ লিঙ্কিং ভার্ব ছিল, এরপরে দুইটা নাউন কমপ্লিমেন্ট ছিল, এ সিঙ্গার এ প্লেয়ার। এর একটির আগে বোথ আর একটির আগে অ্যান্ড বসিয়েছি। ডেভিড গায়ক এবং প্লেয়ার উভয়ই। ইউজিং ইন্টারনেট ইজ বোথ ইনফরমেটিভ অ্যান্ড এডুকেটিভ। ইন্টারনেট ব্যবহার তথ্যমূলক এবং শিক্ষামূলক উভয়ই। নাম্বার 5, ডিফারেন্ট এক্সটেনশন অফ সেন্টেন্সেস। ভিন্ন ভিন্ন সেন্টেন্সের এক্সটেনশন ভিন্ন ভিন্ন হবে, যেটাকে আমরা বোথ ডট ডট অ্যান্ড দ্বারা জয়েন করব। রিপন ওয়াজ পানিশড ফর ইনসিনসিয়ারিটি। রিপন অআন্তরিকতার জন্য শাস্তিপ্রাপ্ত হয়েছিল। রিপন ওয়াজ অলসো পানিশড ফর ডিসঅনেস্টি। রিপন অসততার জন্যও শাস্তিপ্রাপ্ত হয়েছিল। এখানে অলসোটি উঠে যাবে যখন আমরা বোথ ডট ডট অ্যান্ড দ্বারা যুক্ত করব, এই অলসোটি অটোমেটিক্যালি উঠে যাবে। ওকে, দিস ইজ দ্য আনসার। রিপন ওয়াজ পানিশড বোথ
ফর ইনসিনসিয়ারিটি অ্যান্ড ডিসঅনেস্টি। রিপন শাস্তিপ্রাপ্ত হয়েছিল অআন্তরিকতা এবং অসততা উভয়ের কারণে। সাচ টাইপ অফ এক্সাম্পল, জন ইজ গেটিং রেডি টু ভিজিট বোথ ইংল্যান্ড অ্যান্ড কানাডা। জন ইংল্যান্ড এবং কানাডা উভয় জায়গাতেই বা উভয় দেশেই ভ্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছে। আই হ্যাভ নো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বোথ ইন দি অফিস জব অ্যান্ড ইন দ্য মার্কেটিং জব। আমার অফিস জব এবং মার্কেটিং জব উভয় ক্ষেত্রেই কোনো কর্ম অভিজ্ঞতা নেই। এখানে দুটি এক্সটেনশন ছিল, ইন দ্য অফিস জব, ইন দ্য মার্কেটিং জব। এই দুইটার একটার আগে বোথ এবং আরেকটার আগে অ্যান্ড বসিয়েছি। ওকে, মোর এক্সাম্পল অন দ্য ডিফারেন্স অফ এক্সটেনশন। হি ইজ ওয়ার্কিং বোথ অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি। যে অনেস্টলি সিনসিয়ারলি দুইটা অ্যাডভার্ব রয়েছে এক্সটেনশনের মধ্যে। এখানে আমরা একটার আগে বোথ এবং আরেকটার আগে অ্যান্ড বসিয়েছি। হি ইজ ওয়ার্কিং বোথ অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি। সে সততার সাথে এবং আন্তরিকতার সাথে কাজ করিতেছে। অ্যানাদার ওয়ান, দ্য গার্ল এক্সেলস ইন বোথ ইংলিশ অ্যান্ড ফিজিক্স। মেয়েটি দক্ষ ইংরেজি এবং পদার্থবিদ্যা উভয়েই। মাই ব্রাদার সুপারভাইজেস বোথ দি ইন্টারনাল অ্যান্ড দি এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ হিস কোম্পানি। আমার ভাই তার কোম্পানির আভ্যন্তরীণ এবং বহির্বিভাগীয় উভয় বিষয়ই দেখাশোনা করে। আদার ইউজেস অফ বোথ। বোথের কিছু এক্সট্রা ব্যবহার রয়েছে, আমরা এখন সেগুলো একটু দেখব। বোথ অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বোথটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে প্রয়োগ করব। সেটা কিভাবে, একটু এক্সট্রা, সেটা আমরা ব্র্যাকেটে রাখছি এভাবে যে বোথ প্লাস প্লুরাল নাউন। একটু এক্সাম্পল দেখি। লরা অ্যান্ড লিন্ডা আর ভেরি ট্যালেন্ট অ্যান্ড সিনসিয়ার। লরা এবং লিন্ডা খুব বুদ্ধিদীপ্ত এবং আন্তরিক। বোথ গার্লস গট এ প্লাস ইন দ্য ফাইনাল এক্সাম। উভয় মেয়েই, এখানে লরা এবং লিন্ডাকে বোঝানো হয়েছে। লরা এবং লিন্ডা উভয়, সেটাই, উভয় মেয়েই, বোথ গার্লস গট এ প্লাস ইন দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল পরীক্ষায় এ প্লাস পেলো। এখানে এই গার্লসের পূর্বে বোথ বসছে, এই বোথটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে প্রয়োগ করা হয়েছে। এখানে আমরা একটু দেখছি কিভাবে বোথের পরে আমরা প্লুরাল নাউন বসাবো। কিভাবে বোথ বয়েজ হতে পারে, বোথ প্লেয়ার্স হতে পারে, বোথ কান্ট্রিজ হতে পারে। এভাবে আমরা অনেক গঠন করতে পারবো। অর্থাৎ বোথের পরে সরাসরি কোনো প্লুরাল নাউন এভাবে যদি বসানো যায় তাহলে সেটা সেই বোথটি অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, নেক্সট ওয়ান, বোথ অফ। এখানে স্ট্রাকচারালি আমরা একটু দেখি, বোথ অফ প্লাস দি প্লাস প্লুরাল নাউন। ওকে, এক্সাম্পল দেখি একটু। রবার্ট অ্যান্ড রিপন আর ভেরি গুড প্লেয়ার্স ইন এ টিম। রবার্ট এবং রিপন একটি টিমের খুব ভালো প্লেয়ার। বোথ অফ দেম মানে বোথ অফ দি বয়েজ, অর্থাৎ এই রবার্ট এবং রিপনকে বোঝানো হয়েছে। বোথ অফ দেম, এই দেমটা দ্বারা এখানে আমরা রবার্ট এবং রিপনকে বুঝিয়েছি। বোথ অফ দেম, সেটা কি আমরা বলতে পারতাম বোথ অফ দি বয়েজ অথবা বোথ অফ দি প্লেয়ার্স আর পারফর্মিং ওয়েল। তারা উভয়েই ভালো খেলিতেছে বা ভালো দক্ষতা প্রদর্শন করিতেছে। এখানে আমরা একটি স্ট্রাকচারাল দেখি। বোথ অফ দি গার্লস, বোথ অফ দি টিমস, বোথ অফ দি গ্রুপস, বোথ অফ দি কান্ট্রিজ, আমরা এরকমভাবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ বোথ অফ, তারপর একটা দি, এরপরে একটা প্লুরাল নাউন, এরকমভাবে আমরা সাবজেক্ট হিসেবে প্রয়োগ করতে পারবো একটা সেন্টেন্সে, যেমন আমরা এখানে করেছি এরকম। সো ডিয়ার ভিউয়ার্স, these are the uses and application of both. Make 10 sentences by using both and both and both of and test your writing skill. Both and both এবং both of দ্বারা, এগুলো দ্বারা 10টি সেন্টেন্স গঠন করো এবং তোমার রাইটিং স্কিল টেস্ট করো। Improve your writing and speaking skills applying this grammatical term in your verbal and written communication. তোমার ভার্বাল এবং রিটেন কমিউনিকেশনের মধ্যে এই স্ট্রাকচার বোথ অ্যান্ড বোথ এবং বোথ অফ দিয়ে সেন্টেন্স গঠন করে তোমার রাইটিং এবং স্পিকিং স্কিলের উন্নয়ন ঘটাও। ডিয়ার ভিউয়ার্স, স্টে কানেক্টেড উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল। It's all for today. Have a good day. Goodbye.